বন্ধু আমার সোনা মানিকেরা, আমার নবীকে পাওয়ার জন্য আপনাকে মদিনায় যাওয়া লাগবে না, আমার নবীকে পাওয়ার জন্য আপনাকে রওজাতে যাওয়া লাগবে না। আপনি যদি অন্তরায় বসে বসে আমার নবীকে প্রেম করেন, আমার আপনার নবী আপনার অন্তরায় এসে আপনার সঙ্গে দেখা দেবে। দেবে না? ক্ষমতা আছে না নাই? যদি বলেন নাই, আপনি এজিদের দলের লোক। যদি বলেন যে না আছে, তাহলে আপনি সাহাবীদের দলের মানুষ। কারণ সাহাবীর দল যারা, জান্নাতি হলো তারা। হে আমার সোনা মানিকেরা, আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওয়াজ নসিহত করতেছেন, করতে করতে বলতেছেন, সিনাটাও আমনি করে টেনে দিয়ে নবী আমার আছেন। সাহাবী রাসূল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মাওলা আলী কারামাল্লাহুল কারীম, এমনি করে সাহাবায়ে কেরামের একটি জামাত রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বসে আছেন। হঠাৎ করে নবী কামলিওয়ালা আপনার আমার নবী সংবাদ দিচ্ছেন। তো জাহানের বাদশা হাবিবুল্লাহ, গায়েব দা নবী, অদৃশ্য সংবাদদাতা নবী খবর আমার দিচ্ছেন। আয় আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আপনারা জানেন না আমি নবী ইয়ামিন প্রদেশের দিক থেকে একটু খুশবু অনুভব করতেছি। এই খুশবুটা হলো আমার হযরত উবাইস কুরুনির খুশবু। জেনে রাখুন আয় আমার সাহাবায়ে কেরাম, আপনি আপনারা আমার এই জুব্বা মোবারকা দেখছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন এই জুব্বাটা আমি পাবো, কারণ আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কত ভালোবাসেন, আমি জুব্বার হকদার হব। আমার নবী পাক সঙ্গে সঙ্গে বললেন, আয় আবু বকর আপনি বসে যান, আপনি জীবনে আমার উবাইসকে দেখতে পাবেন না। নবী হাদিসের সংবাদ দিচ্ছেন, আর এই বেটা বলছেন নবী কিছু দিতে পারে না। নবী কিছু দিতে, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম দেখুন। এমনি করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বসে গেলেন। হুজুর আমার মনে বড় আশা, যার সংবাদ আপনি দিচ্ছেন তিনি আমার কেমন মহাব্বতী মানুষ, যার সংবাদ আল্লাহ প্রশংসা করেন আমাদের নবীর, আর নবী প্রশংসা করছেন উবাইস কুরনি। কথা বুঝছেন আমার আব্বাজি আমার? আমি ঘটনাটা সামনে রাখতেছি, ঘটনার উপর দিয়ে দালাইল চলবে আর ওয়াজ হবে। কারণ ঘটনা গ্রামের লোক বড় ভালোবাসে, আর দালাইল হলো উলামায়ে কেরামের জন্য, সব জানে, তারপরেও একটু স্মরণ করিয়ে দেওয়া, শুধু এছাড়া কিছু না। জ্ঞান আমার এত নেই যে আমি ওনাদের দেব বাবা, আমি খালি এই কারণেই দিচ্ছি স্মরণ, ঝালাই না হলে জং ধরে যায়, সেই জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। जब तक बिके ना थे कोई पूछता ना था, तुमने खरीद कर मुझको अनमोल कर दिया। আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ঝরাতে ঝরাতে আপনার বসে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়া গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যে ব্যক্তি, এমন ব্যক্তি যার ঘেরানের জন্য আপনি সিনা টেনে বসে আছেন, আপনি যার কথা বলতেছেন হুজুর, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কি দেখতে পাবো না? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকে হেসে বলছেন, ওমর চিন্তার কোনো কারণ নাই, তুমি দেখতে পাবে। মাওলা আলী কারামাল্লাহুল কারীম উঠে দাঁড়িয়ে গেলেন। নবী গো, একবার বলুন না আমি আলীকে দেখতে পাবো। আমার আপনার নবী জানিয়ে দিলেন, আয় আলী তুমিও দেখতে পাবে। দুইজন, আলী কারামাল্লাহুল কারীম এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আবার জিজ্ঞাসা করায়, হুজুর উবাইস কুরনি দেখতে কেমন হবে, তার নমুনা একটুখানি বলুন, নইলে চিনব কেমন করে? নবী পাক আমার বলতেছেন, আয় আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, হযরত উবাইস কুরনি মাথার চুলগুলো হলো, কেশগুলো হলো উস্কো খুস্কো থাকবে, দুই বাজুর মাঝখানে একটু ফাঁক থাকবে, আর তার বাম হাতিলিতে 1 দিরহাম পরিমাণ একটি
দাগ পাবে, এই দাগ দেখে চিনে নেবে। আর তার মাথাটা সব সময়তে আপনার কিনা দেখা যাবে সিজদা অবনত অবস্থা থাকবে। এই ব্যক্তি না লম্বা হবে, না ভাটো হবে, না ভেড় আপনার ছোট হবে। এই ব্যক্তিটাই হলো আমার মোহাব্বতি মানুষ। আমি নবী আপনাদেরকে জানিয়ে দিলাম, একটু দোয়া করতে বলবেন আমার উম্মতকে আল্লাহ পাক উবাইস কুরুনির দুয়ার বরকতে জান্নাতি বানিয়ে দেবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ তারা সবাই ওনারা সবাই শুনতেছেন। এমন সময় আমার নবী পাক বললেন আপনারা আমার এই জুব্বা মোবারকটা ওনার কাছে পৌঁছিয়ে দেবেন। বন্ধু আমার বলার উদ্দেশ্য হলো এটাই, দূরে থেকে যদি উবাইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের জুব্বা প্রাপ্ত হতে পারি, আমরা অন্তরার মাটি থেকে যদি আমার নবীকে প্রেম করতে পারি, রুহানি ফায়েজে কামিয়াবি লাভ করতে পারি। ও গো মোদের দয়ার নবী তুমি মোদের সাহারা, তোমায় রইতে পারি না। ইয়া রাসূল ইয়া হাবিব মোহাব্বত ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আর মোহাব্বত ইয়া রাসূল ইয়া হাবিব। নবীজি তুমি না এলে কে বাজান তো খোদাকে বলে, আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব মোহাব্বত ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব লা ইয়া রাসূল আল্লাহ। ও গো মোদের জিন্দা নবী তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া ভালো লাগে না। ও গো মোদের নূরের নবী তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। অন্তরাতে থাকতে পারি না, ডেকে নাও সোনার মদিনা। ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কুরআন মাজিদ সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 রব্বে কারীম বলেন কুল বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনার অনুসারী হয়। নবীর অনুসারী হওয়ার কথা আল্লাহ পাক কোরআন মাজিদে ওয়াজ করে করে বলেন। আর আলবানির চালা চামটারা বলেছে আল্লাহ ছাড়া কারো কাছে যাওয়া যাবে না। নবীর অনুসরণ তারা মুখে মুখে করে, অন্তরে তার আলবানিকে ভালোবাসে। আমরা হলাম সুন্নি মুসলমান, আমরা জীবনের থেকে বেশি আমাদের নবীকে ভালোবাসি। রাগ হয়? টাকা দিচ্ছে, দেখো টাকা পরে, টাকার জন্য আমাকে আনা হয়নি, ওয়াজের জন্য আনা। বাবা আমার বলে হুজুর ওখানে মৌলভী সাহেব একটা ওয়াজ করতে দেবেন, তাই ওয়াজ শুরু করেছি। রাগ করছেন? আব্বাসি আমার এরা বলতে চার কারো কাছে চাওয়া যাবে না, আর বেলায়াত তো খুঁজেই পায় না। বলে ওলি আল্লাহ মানবো কেন? তুমি জানো না বাবা আমরা হানাফি হয়েছি কেন? খেয়াল করুন, হযরতে ইমামে আজম নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা উপাধি ইমামে আজম, জগৎ শ্রেষ্ঠ ইমাম। হে বাবাজি আমার খুব ভালো করে বোঝেন, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কেন আমরা মোহাব্বত করি জানেন? উনি দুইজন ইমামের গোলামি করেছেন। একজন ইমামের নাম হলো ইমাম জাফর সাদিক
রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন ইমামের নাম ইমাম বাকার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন ইমামের গোলামি করার জন্য ইমামে আযম হুজুর আমার বলেন আমি ইমামে আযম জগতে শ্রেষ্ঠ হয়েছি এই দুই ইমামের দুয়ার বরকতে। আর আপনি কোন ক্ষেতের পোচামূলো যে আপনার জন্য লাগবে না? হ্যাঁ, ইমামে আজমের থেকে আপনি বেশি বোঝেন? আরে এরা তো বলতে চায় নবীর থেকে বেশি বোঝে, এমনকি জিবরাইল আমিনের থেকেও বেশি বোঝে। কিন্তু জিবরাইল আমিন নিজেই বলছেন তার কত পাওয়ার। সিদরা সে ভি আগে কौन गया जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना जिब्रील अमी से पूछो सिदरा से भी आगे कौन गया जिब्रील अमी से पूछो। जोरे बोलूं বাবাজি আমার খেয়াল করেন হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে নয় পৃথিবীর জমিনে দেখা গেল আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে জগতের ভিতরে চলতেছেন। হে বাবাজি আমার সিদরাতুল মুনতাহাতে যখন গেলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জিবরাইল আপনার হাকিকত আমাকে দেখান। জিবরাইল আলাইহিস সালাতু সালাম 600 ডানা সিদরাতুল মুনতাহাতে বিছিয়ে দিলেন। জোরে বলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনের আপনার 600 ডানা দেখে নিলেন এবং হাকিকতকে বুঝে নিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলেন হুজুর আপনার হাকিকতটা একটু আমাকে দেখান। নবী আমার বলেন যদি দেখতে চাও সিদরা থেকে একটু আগিয়ে যাও, একটু আগিয়ে। জিবরাইল আমিন বলেন হুজুর আমি আপনার মতো না যে সঙ্গে যাব, আর আপনি আমার মতো নয় যে বাধা দেব। ফেরেশতাদের সম্রাট জিবরাইল আমিন যদি নিজেকে নবী পাকের মতো না বলে, এ ভারতীয় মুসলমান কেমন করে নিজেকে নবী পাকের মতো বলে? তাহলে বোঝা যায় এদের আকীদায় গন্ডগোল। এই ঠিক না আব্বাসি আমার খেয়াল করেন काबा हरम से अक़सा तक एक कौन आया जब गई न फलक रफ्तार सफर अल्लाह अल्लाह हैरा ज़मी हैरा फलक। एक रात में एक ऐसे हुआ, एक रात में एक ऐसा हुआ जिब्रील अभी से पूछो सिदरा से भी आगे कौन गया जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना जिब्रील अमी से। जोरे बोलो राग है রাগ হচ্ছে। আব্বাজি আমার খেয়াল করেন দুনিয়ার জমিনে বোঝা গেল নবী দুদাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও চাওয়া যাবে না। বাবা মেশকাত শরীফের 84 পৃষ্ঠাতে লেখা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাকালা লি সাল আয় রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি আমার কাছে চাও। এরা বলছে চাওয়া যাবে না। বাবা আর নবী পাক বলছেন আমার কাছে চাও। কোরআন শরীফ পড়ছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। কিন্তু আমার নবী পাক বলছেন ফাকালা লি সাল আয় রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি আমার কাছে চাও। বলে নবী বললো মানবো না, আলবানীকে মেনো, নবীর কথা মানতে হবে। আব্বাসি আমার সঙ্গে সঙ্গে কি করলেন হযরত রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাককে বলতেন ফাকুলতু আসআলুকা মারাফাকাতাকা ফিল জান্নাহ ক্বালা আওয়া গায়রা যালিকা ফাকুলতু যাক। আয় আমার হাবিবে পাক সাহেবে লাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি হল হাদিস বর্ণিত হচ্ছে আমার নবী দোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতিদিন পানি গরম করে করে দিতেন, আর ওই গরম পানি দিয়ে আমার নবী পাক ওযু বানাইয়া তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। বাবা রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতে আমার নবী পাককে দিয়েছেন পানি। আমার নবী পাক বড় সন্তুষ্ট হলেন, খুশি হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে বললেন রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি আমার কাছে চাও। বলেন নিজে এটা চেয়েও ওটা চেয়েও না, আজ আমার ফখরুদ্দিন ভাই এতক্ষণ ধরে চেয়েছে টাকা দাও,
সিমেন্ট দাও, বালি দাও। আর আমার নবী পাক বলছেন চাও যা ইচ্ছা, চাও মাঙ্গো जो मर्जी। জান্নাত চাইলে দিতে পারবেন? দিতে পারবেন? দিতে পারবেন না? না। দুনিয়া চাইলেন, চাইলে নবী দিতে পারবেন? দিতে পারবেন। কি কি দিতে পারবেন? নবীর কোনো ক্ষমতাই নাই। জায়েফ, ওরে বাবা অনেক কথা। যাই হোক বাবাজি, আমার নবী দিতে পারবেন কিনা খেয়াল করেন। আপনার কাছে মাল থাকার পরে মনে করেন আপনার কিছু ছিল না, আপনার কাছে 1 লক্ষ টাকা আছে। এখন টাকা আপনি মেহনত করেছেন, মেহনতের ওসিলায় আল্লাহ আপনাকে দিয়েছেন। এখন আমি যদি বলি ভাই আমাকে 10,000 দেন, আপনি কি দিতে পারবেন না? পারবেন না? মাল যদি থাকে তাহলে আপনি দিতে পারবেন না? না দেওয়ার ক্ষমতা নেই? আমি যদি বলি না আপনার কাছে থাকার পরও দিতে পারবেন না, তার মানেও কাঞ্জুস নাকি? আর থাকার পরে দেয় তাকে বলা হয় দাতা, ঠিক না? নাকি বলে? ভালো করে বুঝবেন বাবা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারবেন না। আমরা সুন্নি, আমাদের আকীদা রুজি খোদা ने दी है खिलाते हैं मुस्ताफा। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। রুজি খোদা ने दी है खिलाते हैं मुस्ताफा। दुनिया है खुदा की चलाते हैं मुस्ताफा। जोरे बोलो। या रसूल अल्लाह नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे। अल्लाह पढ़कर दुरूद रात में सो जा बाउदू। কেন কেন কেন? মোবাইল টিপতে টিপতে শোবা না? সিনেমা দেখতেছো, কত কি দেখছো আর ঘুমাস। এখন বউ আর পাশে রাখে না, মোবাইল হয়ে গেছে বউর থেকে দামি। বউ বলছে হ্যাঁ গো তুমি মোবাইলটা থো দিন একটুখানি। এখানকার লোক ভালো, এরা এসব করে না, এরা মোবাইল দেখে না। এরা এখন মোবাইল হয়ে গেছে বউ। হ্যাঁ রাগ করলে হবে, রাগ করলে হবে না। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতে এই আশাটা শুনুন। পড়কর দুরুদ রাত মে সো যা বাউদু। পড়কর দুরুদ রাত মে সো যা বাউদু। मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा। दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। जोरे बोलो। कितने अमीर हो के भी तैबा न जा सके, ঠিক না? টাকা তো আছে কিন্তু মদিনায় যাওয়া, তয়বা নগরে যাওয়া তার নসিবে। कितने अमीर हो के भी तैबा न जा सके। कितने अमीर हो के भी तैबा न जा सके। जाते वही দরুদ পড়তে পড়তে উযু করে শোবে কেন? নবী পাক স্বপ্নের মাধ্যমে আসবে। জোরে বলুন। নবী কোথায় আছে?
মদিনায়? জি না, এটা হলো শুনেছেন মৌলবীদের কাছে নবী পাকের রওজা মুবারাকা মদিনায়, কিন্তু আল্লাহ পাক বলেন নবী মদিনায় না। নবী কোথায়? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আপনি বলেন মদিনায়, আর আমার আল্লাহ বলেন মুমিনের জানের থেকে আরো কাছে নবী পাওয়া যায়। বলে আল্লাহর কথা মানবো না মোল্লার কথা মানবো? যারা বলেন নবী নাই, বুঝতে হবে আল্লাহর কোরআন অনুযায়ী ওই ব্যক্তি এখনো মুমিন হতে পারে। কারণ কোরআনে আল্লাহ ওয়াজ করে বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক মুমিনের জানের থেকে আরো কাছে, আরো কাছে আমি আল্লাহ নবী রেখেছি। তাহলে নবী পায় যারা আল্লাহর কোরআন মোতাবেক ঈমানওয়ালা তারা। এই ঠিক না? নবী মদিনায় না কোথায়? কথা বলেন, কথা বলেন, নবী কোথায়? এই আর বলবেন এরে আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহ বলার পরও বলা যাবে না কোথায় নবী? মুমিনের জানের থেকে আরো, জানের থেকে আরো। তাহলে আরো নিকটে আমরা কি মুমিন? কথা বলেন, যদি মুমিন হন তাহলে আপনার জানের থেকে আরো নিকটে নবী। হুজুর দেখা যায় না কেন? আচ্ছা আমাদের কাছে ফেরেশতা আছে না? ভারও হয় না, দেখাও যায় না, কেটেও যদি ফেলি তা ফেরেশতা পাওয়া যায় না, ঠিক না? এই কথা কন না কেন? ফেরেশতা আছে বিশ্বাস হয়, আর নবী আছে বিশ্বাস। যার ঈমান ফেরেশতার প্রতি বেশি, নবী পাকের প্রতি কম, এরাই তো ওই এজিদের দলের লোক। আর যারা নবী পাককে বিশ্বাস করে বেশি, তাহারা তো আহলে পাকের দলের লোক। কারণ মুমিন যারা নবীওয়ালা, তাই তো ইমামুল কালাম সরকার আলা হযরত বলেন তুঝসে और जन्नत से क्या मतलब हावी दूर हो हम रसूलुल्लाह के जन्नत। नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेन फकाल अली सल, ये लफ्ज सल पर जरा गौर कीजिए उलमाए दीन। लफ्ज साल जहां इच्छा चाओ। हजरत रबिया बिन काब রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর আমি জান্নাতে আপনার বন্ধুত্ব চাই। আমার নবী পাক বলেন দিয়ে দিলাম। আয় রাবিয়া আর কি কিছু চাও? আমার নবী পাক শুধু দিয়ে দেন না, আমার নবী পাক জান্নাতের মালিকানা পেয়েছে। কারণ আল্লাহ জান্নাত বানানে वाला রব, আমার নবী জান্নাত বন্টনকারী রহমান। ঠিক না ভুল? ঠিক না ভুল? আমার নবী পাক 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়েছেন। ঠিক না ভুল? দিতে পারে কে? মালিকানা পায় যে 50,000 টাকার মালিক, 10,000 চেয়েছি, দেবে কে? মালিক যে মালিকানা আছে বলে দেয়, আর দেয় না তাকে কানজুস বলে। এই কথা বোঝা যাচ্ছে নাকি? এরা বলে না না মানবো না হুজুর, আপনার কথা মানবো না। আপনি যে মিশকাত শরীফের কথা বলতেছেন, আমরা বুখারী মানবো। কি মানবে? তাহলে চলো বুখারী থেকে দেখি। বুখারী শরীফ 2য় খণ্ড, হে বাবা 975 পৃষ্ঠায় হাদিস। আমার নবী পাক বলেন ইন্নী উতিতু খাজাইনাল আরদি আও মা ফাতিহাল আরদ। বুখারী শরীফ জিলদে সানি 975 পৃষ্ঠাতে লেখা। আমার নবী পাক বলেন নিশ্চয় আল্লাহ তাআলা तमाम জাহানের চাবি আমি নবী পাককে দিয়ে দিয়েছেন। ইন্নী উতিতু খাজাইনাল আরদ আও মা ফাতিহাল আরদ। দুনিয়ার সমস্ত খাজানার চাবি নবী পাকের কাছে দেওয়া হয়েছে। এই জন্য তো বলেছেন সরকারে আলা হযরত তুঝসে और এই জন্য তো বলেছেন কোন देता है देने को मुंह चाहिए देने वाला है
सच्चा हमारा। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। इस्लाम इस्लाम इस्लाम। सरकारे दो आलम कॉन्फ्रेंस, सरकारे दो आलम कॉन्फ्रेंस, मौलाना अमीनुद्दीन रिजवी साहब, मौलाना अमीनुद्दीन रिजवी साहब। नारे तकबीर, नारे रिसालत। अच्छा, ওয়াহাবি মানবেন না সাহাবি মানবেন?